সকালে মন প্রাণ দিয়া রে গুরু না ভজি মই সন্ধ্যা সকালে মন প্রাণ দিয়া রে পুরাইয়া গেল মোর সাধেরি জনম পুরাইয়া গেল মোর সাধেরি জনম আপন কর্ম দোষে রে প্রাণের এই গানটি ছোটবেলা থেকেই শুনে আসছি। এই গানের অনেক তাৎপর্য আছে। আমরা স্বামীজির কাছ থেকে শিক্ষা পাই। তিনি বলছেন, তিনি গুরু হতে পারেন যিনি শিষ্যের চোখ দিয়ে দেখেন, শিষ্যের কান দিয়ে শুনেন এবং শিষ্যের মাধ্যমে সবকিছুই বুঝতে পারেন। তিনি প্রকৃতি গুরু, যিনি শিষ্যকে এবং যখন তখন তিনি সব কিছু ত্যাগ করে দিতে পারেন। গুরু মানেই অর্থ। গু হলো অন্ধকার, রু অন্ধকার থেকে যিনি আলোক দেখান। আমরা দেখতে পাই মাই হলো আমাদের প্রথম গুরু, যিনি অন্ধকার থেকে জগতের আলো দেখান। এবং আমরা ছোটবেলার থেকেই পাই মাতৃদেব ভব পিতৃদেব ভব, তারাই আসল গুরু। তারা একটা সার্টিন সীমা থাকে, তারপরে যখন মা বাবা বুঝতে পারেন এখন গুরুর কাছে দেওয়া উচিত, তখনই আমরা দেখতে পাই তখনকার দিনে অনেকেই গুরুর কাছে সঁপে দিয়েছেন। অনেক মুনি ঋষিরাই গুরুর কাছে পড়াশোনা করতেন এবং গুরু সব কিছু যাচাই করে নিতেন। স্বামীজির ভাষায় তাকেই গুরু বলা যায় যার সামর্থ্য আছে, আর শিষ্য তাকেই বলা যায় ধারণ করার ক্ষমতা থাকে। গুরুর কাছে আমাদের সবাই সমান। গুরু কখনো ভেদাভেদ করতে পারে না, কিন্তু অনেক সময় অজান্তে ভেদাভেদ থাকে, অথবা লোক দেখার জন্য তারা করে থাকেন। আমরা মহাভারত যুগে দেখতে পাই একলব্যের কথা। একলব্য গরিব শ্রেণী ঘরে জন্ম নিয়েছেন। তারও উচ্চ আকাঙ্ক্ষা ছিল ভালো যোদ্ধা হবে। তিনি শুনেছিলেন দ্রোণাচার্যের নাম। একদিন তিনিও গেলেন দ্রোণাচার্যের কাছে। দ্রোণাচার্য তাকে জিজ্ঞাসা করলেন, কি বা তোমার পরিচয়? তিনি পরিচয় দিলেন। দ্রোণাচার্য মুখ ফিরিয়ে নিলেন।
কিন্তু একলব্য হতাশ হননি। তিনি চলে গেলেন গভীর জঙ্গলে। সেখানে দ্রোণাচার্যর মূর্তি করে সাধনা করতে আরম্ভ করলেন, এবং সাধনা করতে করতে তিনি একটি শক্তি পেলেন। একবার দ্রোণাচার্যের মনে হলো তার শিষ্যরা বা তার ছাত্ররা কিভাবে পারদর্শী হয়েছে সেটা পরীক্ষা করবার জন্য একটা জঙ্গলের উদ্দেশ্যে রওনা হন। যে জঙ্গলের উদ্দেশ্যে রওনা হন, যে পাহাড়ের উদ্দেশ্যে রওনা হন, অদ্ভুতভাবে সেখানেই ছিল একলব্য। ওরা যখন পাহাড়ের দিকে উঠছেন, এমন সময় কর্কশ্বরে ডাকতে লাগলো একটা কুকুর। যত কাছে আসতে লাগলো, ঘেউ ঘেউ শব্দ আরো দ্বিগুণ হতে লাগলো। সবাই বিরক্ত বোধ করতে আরম্ভ করলো, কিন্তু কেউই কিছু করতে পারল না। এমন সময় হঠাৎ সকলে দেখেন একজন ছেঁড়া জামা কাপড়, জটা চুল। দেখি সকালে অবাক হলেন, এমন ঘোর জঙ্গলে কে থাকতে পারে। এমন সময় মৃদু মৃদু করে হাসছে সেই ছেলেটি, আর কুকুরের বিকট শব্দ কর্কশ্বরে আরো ধ্বনিত হতে লাগলো, জঙ্গলময় ছড়িয়ে যেতে লাগলো। এমন সময় ওই যে ছেলেটি, তার জটা চুল, কোনোদিন তেল পায়নি, কোনোদিন স্নান করতে পারতো না, কোনোদিন খেতে পেত না, পোশাক আশাক জরাজীর্ণ। তার কাছে 5টি তীর ছিল, এবং 5টি তীর কুকুরের মুখে মারল পর পর করে। কুকুর নির্বাক, নিস্তব্ধ। সবাই অবাক হয়ে গেল। সবাই চলে যাওয়ার পর অর্জুন গুটি গুটি কয়েক পা ফেলে একলব্যের কাছে গেল, গিয়ে জিজ্ঞাসা করলো, তুমি কার থেকে এই বিদ্যা শিখেছ? বলে, কেন, ওই যে গুরুদেব দ্রোণাচার্য। অর্জুন দেখলো তার চোখে জল। অর্জুন ভাবলো, আচ্ছা, দ্রোণাচার্য আমাকে এত ভালোবাসে, আমার থেকে আরেকজনকে এত বেশি ভালোবাসতে পারে? মন খারাপ হয়ে বসে রইল। দ্রোণাচার্য বুঝতে পারলেন মনে মনে অর্জুনের অভিমানের কথা। এই অভিমান ভোলাবার জন্য এবং তাকে শিক্ষা দেওয়ার জন্য দ্রোণাচার্য গেলেন সেই একলব্যের কাছে। তখনও দ্রোণাচার্য জানতো না সে একবার তার কাছে গেছিল। একলব্যের কাছে গিয়ে বলল, যখন একলব্যের কাছে উপস্থিত হলো, একলব্যের কাছে জল ছিল না, চোখ দিয়ে পটপট করে জল পড়তে লাগলো। সেটা দিয়ে গুরুদেবের পা ধুয়ে দিল। গামছা ছিল না, রুক্ষ জল ছিল, সেইটা দিয়ে তার পা মুছিয়ে দিল। তখন দ্রোণাচার্য তাকে জিজ্ঞাসা করলো, তোমাকে কে শিখিয়েছে? প্রভু, আপনি তো স্বয়ং। তখন প্রভু বলল, তুমি আমাকে গুরু দক্ষিণা দেবে না? প্রভু ভুলে গেল তার নিজের সত্তার কথা, যে গরিব ছেলেটি তার কাছে গেছিল, একটু সাহায্য চেয়েছিল, সেই সত্তাটুকু ভুলে গেল। সকলেই গুরুদেবের কথা বুঝতে পারল যে তাকে ক্ষতি করবার জন্য একলব্যকে সে কিছু চেয়ে বসবে, যা একলব্যের ক্ষতি হয়ে যাবে। সঙ্গে সঙ্গে তার বন্ধুরা, তার আত্মীয় স্বজনরা এবং পৃথিবীর থেকে
ভগবানরা পর্যন্ত বলতে লাগলো, তুমি গুরুর কথা শুনবে না। যাই হোক, একলব্য কারোর কথা কর্ণপাত করলো না। গুরুদেব চাইছেন আমার কাছে দক্ষিণা, আমি কি দিব? অশ্রুপূর্ণ নয় বলে, গুরুদেব আপনি যা চান আমি তাই দিব। বলছে, আমি চাই তোমার যে অঙ্গুষ্ঠ দিয়ে তীর নিক্ষেপ করছিলে, সেই বৃদ্ধ অঙ্গুষ্ঠ। সঙ্গে সঙ্গে ও কেটে নির্দ্বিধায় গুরুদেবের পায়ে ফেলে দিল। স্বর্গ থেকে পুষ্পবৃষ্টি হতে লাগলো গুরু ভক্তি দেখে। এবং অর্জুনও দেখতে পেল, আর একলব্য কোথায় গেল? আমাদের হৃদয়ে। এই হলো গুরু। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলতেন, গুরুকে গুরু হিসাবেই মানতে হয়, তার দোষ দেখতে নেই। বলতেন, যদিও আমার গুরু সুরি বাড়ি যায়, তবুও আমার গুরু নিত্যানন্দ রায়। তাই গুরুকে আমাদের সকল দিক থেকে, সকল কথা বিবেচনা করে গুরুর কাছ থেকে শিখতে হয়। গুরু যা কিছুই করুক, গুরু ভালো কাজটুকু আমাদের ধরে নিতে হয় এবং গুরুকে ভগবান চোখেই দেখতে হয়। তাই গুরুই হলো আমাদের পথ প্রদর্শক। তিনি আমাদের সঠিক পথ দেখান এবং গুরুরাই সঠিক পথ দেখাতে সক্ষম হন। পৃথিবীতে আর কেউই নয় যে সঠিক পথ দেখানোর ক্ষমতা আছে। তাই আমাদের সেই গানটি বারবার মনে পড়ছে যে গুরুর জন্য কি করতে হয়। বান্ধব রে দাও দেখা দয়া করে, প্রাণের বান্ধব রে দাও দেখা দয়া করে। আসিতে হবে মোর বারে বারে, এই না ভবের মাঝারে। আসিতে হবে মোর বারে বারে, এই না ভবের মাঝারে। আর না হবে মোর মানব জনম, আর না হবে মোর মানব জনম। পাষাণে ভাঙিলে মাথা রে, প্রাণের বান্ধব রে দাও দেখা দয়া করে, প্রাণের বান্ধব রে দাও দেখা দয়া করে। আমরা উদ্ধব গীতাতে দেখতে পাই যে শ্রীকৃষ্ণের থেকে দেখা করতে যাবেন। যেতে যেতে উদ্ধবের মনে হলো, তিনি দেখতে পাচ্ছেন একটা চিল আকাশে উঠছে আর তার পিছনে পিছনে অনেক পাখি দৌড়াচ্ছে। চিলের কাছে একটা মাংসের টুকরো ছিল। চিল যেখানেই যাচ্ছে সেখানে গিয়ে তারা উড়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে
তিনি দেখতে পেলেন যে চিলটার পা থেকে মাংসখণ্ড পড়ে গেল, আর অন্যান্য পাখিরা সেই দিকেই ধাবিত হতে লাগলো। উদ্ধব নিজের মনকে শিক্ষা দিতে পেলেন, এই তো আমি একটা গুরু পেয়ে গেলাম, যে আমরা এই মাংসর টুকরোর জন্য এত লালয়িত, অর্থাৎ সংসারের জন্য আমরা অনেক কিছুই করে থাকি। আর সেই মাংসর টুকরো পড়ে গেল, সঙ্গে সঙ্গে সে গাছের উপর ভাবতে লাগলো, আরে এটাকে নিয়ে এত জ্বালা। অর্থাৎ সংসারেও থেকে আমরা নানানভাবে মায়ের দ্বারা আবদ্ধ হয়ে যাই। তাই বুঝতে পারা যায়, আমরা যদি মায়া ত্যাগ করতে পারি, গুরুর সঙ্গে সঙ্গে আমাদের কাছে সেই পাখির স্বরূপ হয়ে যায়। অর্থাৎ গীতাতে বলেছে, কোনো জিনিস বা বিষয়বস্তু থেকে আমাদের মোহ তৈরি হয়, আর মোহ থেকে নানান কামনা বাসনা ইত্যাদি তৈরি হয়, আবার সেইটাও স্মৃতিবিভ্রম হয়, আর স্মৃতি বিভ্রম থেকে আমরা অনেক কিছুই ভুল কর্ম করে থাকি। আবার তিনি আরেকটা দেখলেন, ওনার একাদশ গুরু ছিল, আরেকটাও তিনি শিক্ষা পেলেন। দেখতে পেলেন গাছের উপরে মৌমাছি চাক করেছে, আর একটা লোক সেই গাছ থেকে মধু সংগ্রহ করছে। তিনি বললেন, তিনিও তো আরেকটা গুরু, কারণ আমরা সঞ্চয় করি কিন্তু অপরে এসে ভেঙে নিয়ে যায়। আবার তিনি বায়ুর থেকেও শিক্ষা নিলেন। বায়ুতে সুগন্ধ দুর্গন্ধ সকলেই আছে, তাতে বায়ুর কি আসে যায়? ভালো গন্ধ থাকবে, দুর্গন্ধ থাকবে, কিন্তু বায়ু বায়ু। তিনি শিক্ষা পেলেন, যারা গুরু তাদের গায়ে কোনো আঁচ লাগে না। তাই সকলেই গুরুর পথ প্রদর্শক হয়ে থাকে। যাহারো লাগিয়া খাটিয়া মরিনু, সে তো ভুলিয়া যাবে রে। যাহারো লাগিয়া খাটিয়া মরিনু, সে তো ভুলিয়া যাবে রে। প্রাণ পাখি মোর পলকে উড়িবে, প্রাণ পাখি মোর পলকে উড়িবে, ছাড়িয়া সকল মায়া রে। প্রাণের বান্ধব রে, দাও দেখা দয়া করে, প্রাণের বান্ধব। আগামী 21শে জুলাই রবিবার আমাদের সকলের গুরু শ্রী রামকৃষ্ণের 108 ঠাকুরের নাম করে আমরা আতপ জাল দিয়ে ঠাকুরের কথা স্মরণ করে, এক একটা নাম স্মরণ করে আমরা বিল্লপত্রের জায়গায় আতপ তণ্ডল দিয়ে আমরা ঠাকুরের স্মরণ করব এবং গুরু পূর্ণিমা তাৎপর্য সম্বন্ধে আপনারা জানতে পারবেন। আলোচনা হবে, আমাদের জনৈক্য সাধুরা আসছেন, তারা বক্তব্য রাখবেন এবং কিভাবে কি করতে হয় আপনাদের কাছে তুলে ধরবেন। আপনাদের সকলকে সাদর আহ্বান। দাও দেখা দয়া করে।